জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। হ্যাপি সানডে আপনাদের সবাইকে। তো আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে, আমার ছেলেকে বলছি উঠে পড়তে। রবিবার ওর বাবার সাথে একটু বেরোবে, একটু হাটে যাবে, মাছ কেনার আছে অ্যাকোরিয়ামের কিছু মাছ টাছ কিছু জিনিস কিনবে। তো দেরি হয়ে যায়, নাহলে দেরি করে উঠে যদি দেরি করে যায় না, ওইদিকে আসতে অনেকটা দেরি হয়ে যায়। তাই বলছি উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে গেলে কি সে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এখন তাই ডাকছি, উঠতে চাইছে না। মাসি আজকে এখনও আসেনি, 9:05 বেজে গেছে, দেরি করছে মাসি। জানি না কেন, দেখা যাক কতক্ষণে আসে। তো চলুন, আমি রান্নাবান্না তো করবো, চাও খাবো একটু পরে। আগে এঁচোড়টা কাটা হয়নি, এঁচোড়টা কেটে নিয়ে সিটিতে বসিয়ে দিই। কারণ কি এঁচোড়টা সেদ্ধ হয়ে থাকলে রান্না করতে বেশিক্ষণ তো সময় লাগবে না। তো ওটা করা হয়নি, গতকাল করবো ভেবেছিলাম, গরমে না আর ইচ্ছে করেনি করতে। তো গতকাল মাসি কেটে দিয়েছিল, মাসিকে দিয়ে করালে হতো, কিন্তু আমি করালাম না। কারণ কি মাসি এই পাট পাতাটা করে দিয়েছে, তারপর আবার ওটা বললো করতে, আমার নিজেরই লজ্জা লাগছিল। আমি থাক, আমি করে নেবো। তো চলুন, দিন তো শুরু হলে ওইগুলো করি। ওইগুলো সিটি বসাই প্রেশার কুকারে, তারপরে চা খাবো। আমি আবার পরে আসছি। চলুন, ছেলেকে ডাকি, দেখি কতক্ষণে ছেলে ওঠে। ছেলেকে ডাকাটা তোলাটা হচ্ছে অনেক বড় ঝামেলা আমার কাছে। তো চলুন, পরে আসছি। চলে এসেছি রান্নাঘরে কোটাকুটি করতে। তো ভাবলাম আগে চা খাওয়ার আগে কোটাকুটিটা করে তারপরে চা খাবো, নাহলে কোটাকুটি করতে সময় লেগে যায়। এখানে এঁচোড় কেটে নিচ্ছি, অনেকটাই এঁচোড় আছে, আজকাল আশা করি হয়ে যাবে। তো এখানে এঁচোড়ের মানে এইগুলো বাদ দিতেও হয়নি আজকে, মানে এঁচোড়ের এটা পুরোটা একদম এই অল্প, যেহেতু এঁচোড় একদম শেষের দিকে তো সেই জন্য। তো যাই হোক, যাই নিয়েছে সবটাই দিয়ে দিয়েছি, কিছু বাদ দিইনি। তারপর এখানে আলুগুলো কাটছি আলুগুলো, 3টে আলু দিয়েছি দুবেলা, মানে আজকে আর কালকের জন্য। তো দেখি রাত্রিবেলা কি আজকে খাওয়া হয়, যদি বলে বাড়িতে খাবে, মানে ভাত খাবে বা রুটি খাবে, তাহলে এঁচোড় দিয়ে খাওয়া হয়ে যাবে, নাহলে কালকে হয়ে যাবে। চলুন, কোটাকুটি কমপ্লিট। আর প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি, একটা দিয়েছি। চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে। আমার হাজব্যান্ডে বললো খাবে আজকে চা। আর এইদিকে বসিয়ে দিয়েছি, কোটাকুটি সব কমপ্লিট। এখানে সিটি হয়ে গেছে। চলুন, এবার চাটা ফুটুক, চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি। খেয়ে কাজে ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওকে দুধ দিয়ে দিয়েছি। আজকে অনেক বেলা করেই উঠেছে, ডেকে ডেকে তুলতে পারছিলাম না, তারপর একটু বকা দিয়েছি, তারপরে উঠে সকালবেলা তোর পাপার সাথে যাবে বলেছিল এতে হাটে, কিন্তু হাটে এখন যাবে না, কারণ কি ওর শরীরটা ভালো না, গরম পড়েছে, আমি বারণ করেছি তাই। তো এখন ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমি এখনও রান্না শুরু করিনি। তো এই যে ভাত মোটামুটি হয়ে গেছে, এটা করে বাবা মার সাথে একটু কথাবার্তা বলে তারপরে রান্নায় হাত দেবো। কারণ কি মানে সকাল থেকে বাবা মার সাথে একবার একটু কথা না বললে না, আমার বাবা মা রাগ করে। তো তার জন্য একটু কথাবার্তা বলি, নাহলে এই যে রান্নায় ঢুকে গেলে আর কথাবার্তা হবে না। তো চলুন, এদিকে রান্নাগুলি এটা করে রান্নাবান্না সারি, পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, অনেকটা পরেই এসেছি। কোটাকুটি করার পরে আমার ছেলেকে অনেক বকাবকি করে তুলে তারপরে আসলাম। এখানে এঁচোড়গুলোকে তো সেদ্ধ করা আছে নুন হলুদ আর তেল দিয়ে, তারপরে ওইগুলোকে ভেজে নিচ্ছি। বেশ বড় বড় পিসি রেখেছি, নাহলে তাও অনেকই হয়ে গেছে। তো আজকে কালকে ভালো মতো হয়ে যাবে। তো চলুন, এদিকগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দারচিনি দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজেছি। ভাজার পরে তারপরে দিয়েছি নুন, টমেটো কুচানো আর আদার পেস্ট দিয়ে ভালো করে কষিয়েছি। কাঁচা গন্ধটা গেছে, জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়েছি। দিয়ে তার মধ্যে এঁচোড়টাও দিয়ে দিয়েছিলাম, এঁচোড়টার সাথেও কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে, প্রত্যেকবারই অসাধারণ হয়। আর একটু মশলাটা কম দিলে বরঞ্চ ভালো হতো, তো বুঝতে পারিনি। নতুন হলুদ গুঁড়ো তো, দোকানে কালারটা খুব বেশি হয় হলুদ গুঁড়োটার, তাই দেখুন খেতে কালারটা দেখুন, আর খেতে অসাধারণ হয়েছে। গতকালই আমার হাজব্যান্ড তরমুজ এনেছিল, তো তরমুজটা গতকাল আমার হাজব্যান্ড বলছিল খেতে আমায়, তো আমি খাইনি, কারণ কি আজকে রবিবার ছিল। আর আমার রবিবার দিন তুমি থাকবে, তাহলে একসাথে সবাই মিলে খাবো। আমার হাজব্যান্ড খুব একটা ফল খায় না জানেন, তবুও
একটু তরমুজটা যদিও একটু খায়, আর এখন আমার পাল্লায় পড়েও টুকটাক আম খায়। আমার হাজব্যান্ড আমটুকুও খেত না আগে। তো যাই হোক, এখন এই জন্য কাটছি। আমার ছেলে তো খাবে না, আমার ছেলে স্নান করতে গেছে, তো ও বললো খাবে না। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্যই খাচ্ছি। সকাল থেকে জলখাবার বলতে কিছু খাইনি, ওই চা বিস্কুট খেয়েই রয়েছি। আমার হাজব্যান্ডও তাই, আমিও তাই একটুখানি বেশি করেই কাটলাম। আমার হাজব্যান্ড আর আমি খেলাম। দারুণ, এত মিষ্টি, লাল কিন্তু খুব একটা না দেখতে পারি, কিন্তু মিষ্টি আছে, বেশ ভালোই লাগলো খেতে। তারে অর্ধেকটা রেখে দিয়েছি, রেখে দিয়েছি, এটা কালকে খাবো বা অন্য একদিন খাবো। তো চলুন খাই বসে, ছেলে আসুক, আমি যাবো তারপরে গ্যাস পরিষ্কার করে স্নান করতে। ছেলেকে খাওয়াতে চলে এসেছি। এটা কালকের জন্য তুলে রেখেছি, এটা আজকে তাও থেকে যাবে। আর এই যে ছেলে বকাবকি করেছি, পড়াশোনা করছিল না বলে, তো এখন পড়তে বসেছিল আমার ভয়। তো এখন ছেলেকে বেড়ে দিয়েছি, আমি খাইয়ে দিয়ে যাবো, কারণ কি এঁচোড় জানেন ও একা খেতে চাইছে না। তো আমি খাইয়ে দিই, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, তারপরে আমি যাবো স্নান করতে। এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, চলুন আমি পরে আসছি। হয়ে গেছে আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে। ছেলে এখন একটু উঠেছে, আর পড়তে ইচ্ছে করছে না, বকাবকি করে তো পড়তে বসলো। এবার উঠে এখন আমি ওকে খাইয়ে দিলাম, তো আপনাদের সাথে তো শেয়ার করলামই। তারপরে আমারও স্নান হয়ে গেছে। জামা কাপড়গুলো আজকে আমার হাজব্যান্ড মেলতে ভুলে গেছিলো। তো আগে আমার আজকে রোববার করে ওই মেলে, যেহেতু আমার রোববার করে একটু কাজটা বেশি থাকে, ও বলে আমি রোববার করে বাড়িতে থাকি, আমি মেলে দেবো। তো তার জন্য আজকে মেলতে ভুলে গেছিলো। তো 11:30 বেজে গেছে, তারপরে মেলেছে। তো তাও মোটামুটি এখানে শুকিয়ে গেছে, কয়েকটা ভেজা আছে, প্রত্যেক দিনের মতনই। ও থাক, বিকেল অবধি মধ্যে শুকিয়ে যাবে। তো চলুন, এদিকে সব করে নিয়েছি। আমার হাজব্যান্ড পুজো করতে বসেছে এদিকে। তো এবার পুজো টুজো করে আমি আর হাজব্যান্ড খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেবো। তারপর ছেলে বলছে, এখন বায়না করছে বাবার সাথে, যেহেতু সকালে মার্কেটে যাওয়া হয়নি, তো আমার যাওয়ার কথা মার্কেটে, এখন জানি না যাবে কি না। গরমের মধ্যে আমি যেতে বারণ করছি, এখন দেখা যাক কী করে। তো চলুন, এইগুলো হয়ে গেছে, আমি একটু পরে আসছি। বাবা, ওখানে উঠে বসে আছে কেন? হাওয়া দিচ্ছে। আর কেমন খেলে বলো? ওঠে না, এ কি? নামো 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 নামো, বসো, নামো, নিচে নামো। বলছি কেমন খেলে? এঁচোড় দিয়ে খাবে না তো খুব বলছিলে। হ্যাঁ, ভালো লেগেছে? তাহলে তুমি কেন বলছিলে খাবে না? কেন বলছিলে খাবে না? আমি তোমাকে বললাম। হ্যাঁ, ভালো লাগে না বললে হবে? কিন্তু এই তো খেয়ে নিলে, আমি তো খাইয়ে দিলাম, তাহলে ভালো লাগেনি বললে তাহলে কি করে খেলে? হ্যাঁ, মোটামুটি। ও, চেটে ফুটে খেয়ে নিয়ে এখন বলছে মোটামুটি। তো চলো, যাও নিচে নামো, নেমে গিয়ে যাও, চলো ওপরে খাটে বসো, যাও। বাবা, এটা আবার কি নাচ? হ্যাঁ, এটা গরমের নাচ নাকি? গুড ইভিনিং। এখন 3:20 বাজে। 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের। খুব ভালো খেয়েছি, এঁচোড়টা খুব ভালো হয়েছে রান্নাটা। তো কালকের জন্য তুলে রেখেছি, আর রাত্রিটা দেখি কী খাওয়া হয়, আমার হাজব্যান্ড কী খাওয়ার। তো এখন খেলা দেখবো, আমরা সবাই মিলে খেলা চালিয়েছি। তো খেলাটা দেখি কী হয়। আজকে তো আবার বিকেলবেলা আবার কলকাতারও খেলা আছে কেকেআরের, তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, গরমে আর ভালো লাগছে না কিছু। এসিটা চালিয়েছি, সবাই এখন এই ঘরেই রয়েছি। তো আমি আবার পরে আসছি, চলুন বিকেলে। বিকেলবেলা ভেবেছিল যে আমার হাজব্যান্ড বেরোবে না, তো আমি বারণ করলাম গরমের মধ্যে বেরোতে না, কিন্তু ছেলের বায়না, ছেলেকে কে বোঝায়। তো ছেলের বায়নার কাছে হার মেনে তো যাচ্ছে ফাইনালি। তো আমি বললাম যাও, ও যখন বায়না করছে মাছ কিনবে, তো যাও, দেখো কি মাছ পাওয়া যায়। এখন বেলা তো পড়েই গেল, আর কি মাছ পাবে জানি না। তো গেল, তাই দেখি কখন আসে না আসে। ওই যে দাঁড়িয়ে গেছে, খেলা করছে, তাই ওখানে গেছে আমার হাজব্যান্ড। ফাইনালি গেল, কারণ কি বললাম তো আগেই যে ও বায়না করছিল আমার ছেলে। তো গিয়ে এখানে একটু হেজি হয়ে গেছিলো, তারপর দেখতে পাইনি, তারপর আবার ঠিকঠাক করে একটা গাছ নিয়ে এসছে, আর একটা মাছ মনের মতো পেয়েছে। তো আমি বলেছিলাম যে গাছ নিয়ে আসতে, তো নিয়ে এসছে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো পরে শেয়ার করব। তো আর ওইদিকে মাছ নিয়ে এসছে, মাছের নামটা জানি কি, ফাইটার মাছ নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এইগুলো কেনাকাটা বেশি কিছু করতে পারেনি, কারণ কি সব শেষ হয়ে গেছিলো, ভালো কিছু ছিল না যেটা ওর পছন্দের মতো। তাই ওর এসে একটু মনটা খারাপ, আর কি করা যাবে। খাবার আমাদের সব ভাগ করে নিয়েছি, চলুন খাই। সব ভাগ করে নেওয়া এখানে সব, এটা আমার ছেলের, এটা আমার হাজব্যান্ডের। তো চলুন, আমার হাজব্যান্ড কবিরাজি খাবে না, আমি আর ছেলে হাফ করে নিয়েছি, সব ভাগ করে নিয়েছি। আর ফিশ চপও খাবে না আমার হাজব্যান্ড, আমাদের জন্য, আমরা খুব পছন্দ করি ফিশ চপ। তাই চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এখন যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এখন বাজে কটা দেখুন, 8টাও বাজেনি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। অনেকটা খিদেও পাচ্ছি, সব দেখে আর কি থাকা যায় বলুন। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, এখন 9:15 বাজে। এই ঘরে আসলাম, আমাদের ওই ঘরে বসেছিলাম। ওই ঘরটা না ঠান্ডা, পাখা চালিয়ে তাই বসেছিলাম সবাই মিলে, অন্ধকার করে একটু
মানে এমনি সময় তো ওই ঘর ব্যবহারই করা হয় না, আমার হাজব্যান্ড যেহেতু কাজে থাকে, ওর পড়া থাকে, আমার পড়ানো থাকে। তো আজকে যেহেতু সব বাড়িতে ছিল সেই জন্য ঘরে ছিলাম, তো এইমাত্র আসলাম। তো সব কিছু মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। আর পুরো খাবার খেতে পারিনি, আমরা নিয়ে তো ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে সব কিছুই নিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। অর্ধেকের বেশি না আমার হাজব্যান্ড খেতে পেরেছে, না আমার ছেলে, না আমি। তো রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে রাত্রিবেলা। আর আমার ছেলে এই যে এখানে। কেমন খেলে বলো? কলকাতার অবস্থা কি? কলকাতাতেও একদম মানে আর কিছু করার নেই, আর মানে বাড়ি চলে যেতে হবে। মানে অনেক চেষ্টা করেও আর হলো না। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে। এখন আবার টিভি চালিয়েছে, দেখুন মাছ নিয়ে এসছে ফাইটার। এই যে এই যে কি সুন্দর কালারটা। একটাই হই। অ্যাকোরিয়ামটা গত সপ্তাহে পরিষ্কার করেছে, এত সুন্দর দেখতে লাগছে, পরিষ্কার ভালো লাগছে বেশ দেখতে। ভারত মাতা কি জয়। দেখতেই দিচ্ছে না এটা, নতুন মাছটা এটা।